আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি জি, আমি লন্ডন থেকে বলছি। বলেন। আমার বোন, ও আর কি নিয়ত করেছিল যে আমার যখন বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ ভালোভাবে, তাহলে ও উমরা করবে। তে আমার বোন এই বছরে উমরা করতে যাবে ইনশাল্লাহ। যদি ও উমরা করতে যায় তাহলে কি একটা উমরাতে হবে নাকি দুইটা করতে হবে? কিভাবে করবে জি উমরাটা, জি জি দ্বিতীয়টা? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বলছেন যে বোন ওমরাই যাবে, উনি নিয়ত করেছিলেন যে আমার বিয়ে হলে ওমরা করব। নিয়ত করেছিলেন না মান্যত করেছিলেন, দুটো কথায় পার্থক্য রয়েছে। সব সময় পার্থক্যগুলি মনে রাখবেন ভাষার। নিয়ত করেছিলেন মানে নিয়ত ছিল, তখন ফরজ হয়নি। নিয়ত আছে, আমাদের অনেক ভালো নিয়ত থাকে কিন্তু আমরা পুরা করতে পারি না। যদি সৎ নিয়ত থাকে আর পুরা করতে অক্ষম হয়তো নাকি পাবো আমরা। তো যদি নিয়ত করে থাকেন যে বিয়ে হইলে উমরা করব, নিয়ত মানে অন্তরের সংকল্প, মনের ইচ্ছা ছিল, পারলেন পারলেন না, না পারলেও গুনাহগার নয়, জি, বরং নাকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নিয়ত অনুযায়ী আল্লাহ বরকত দিয়ে দিবেন। আর যদি তিনি মান্যত করে ফেলেন যে আল্লাহ যদি আমার বিয়েটা হয়ে যায় তাহলে আমি একটা উমরা করব, তাহলে ফরজ হয়ে গেছে। অল ইউফু নজুর রহমাল্লাহ কোরআনে বলছেন যে তারা যেন অবশ্যই তাদের মান্যত পুরা করে। জি, ইউফুন আবিন নাজরে, আল্লাহ প্রশংসা করেছেন যারা মান্যত পুরা করে তাদের। তবে মান্যত করে কোনো লাভ নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উৎসাহিত করেন, অনুৎসাহিত করেছেন। জায়েজ কিন্তু খুব উত্তম কাজ নয়, বরং হ্যাঁ সৎ নিয়ত রাখবেন যাতে করে আপনারও ফরজ হয়ে গেল আর আপনি বেকায়দায় পড়ে গেলেন, করতে পারেন এমনটা না হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ তিনি করতে পারবেন আর উমরা করতে আসছেন। এখন আসল প্রশ্ন হচ্ছে যে একটি উমরা করবেন না দুইটি? দুটি কেন করবেন? একটি নিয়ত করেছেন আর এক সফরে একটি উমরা। আসল হচ্ছে এক সফরে একটি উমরা। রাসূলুল্লাহ 4 সফরে 4টি উমরা করেছেন। হুদায়বিয়ার সন্ধির বছর রাস্তা থেকে ফিরে গেলেন, একটি উমরা সেটি গণ্য হয়ে গেল, উমরা সওয়াব পেলেন। তারপর উমরাতুল কাজা 7ম হিজরি, তারপরে উমরা যে শর্ত হয়েছিল মক্কার কাফেরদের সেই অনুযায়ী মক্কা বিজয়ের আগে দ্বিতীয় উমরা করলেন। আর তৃতীয় উমরা মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধের পরে উমরাতুল জেরানা, জেরানা নামক স্থান থেকে একটি উমরা করলেন। আর চতুর্থ উমরা করেছেন হাজ্জাতুল ওয়াদা, বিদায় হজের সাথে। 4 সফরে 4টি উমরা করেছেন। সুতরাং এক সফরে একাধিক উমরা করা আসলে সুন্নাত নয়। তবে জায়েজ কিনা, যদি মেকাতে চলে যায় তো জায়েজ, মেকাতে চলে যায় তো কোনো আপত্তি নেই। একটি উমরা করে তিনি যদি চলে যান ভালো কাজ করলেন, এক সফরে একটি উমরা, কোয়ালিটি সুন্দর হলো। কিন্তু যদি মনে করেন যে আমি ওখান থেকে মদিনা আসলাম, মদিনা থেকে আবার মক্কা যাব, তো মদিনায় তো মেকাত আছে জুল হলে, সেখান থেকে একটা উমরা করে ফেললাম। অথবা তায়েফ দেখতে গেলাম বা ঘুরতে গেলাম আর সেখানে মিকাত আছে, সেখানে মিকাত থেকে একটা এহরাম করে আর একটি উমরা করলাম, তো জায়েজ। কিন্তু যেটি সুন্নতের খেলাফ, অনেকে নাজায়েজ বিদাত বলেছেন, অনেকে সুন্নতের খেলাফ হালকা করে বলেছেন, আর অনেকে বলছেন যে যারা জীবনেও হয়তো আসতে পারবে না তারা করুক। কিন্তু এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কেউ করেন, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই কাজ করেননি। এমনকি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ওজরের কারণে তাকে উমরা করতে পাঠিয়েছিলেন, তার সাথে তার ভাই আব্দুর রহমান যে গিয়েছিলেন সঙ্গী হয়ে, তাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে বলেন যে তুমি উমরাও করে নিও তোমার বোনের সাথে। তাহলে বোঝা গেল যে মসজিদে আয়েশা থেকে, মসজিদে তানঈম থেকে, মক্কার ভিতরে অর্থাৎ হারামের যেটা নিয়ারেস্ট বর্ডার, নিকটবর্তী সীমানা, সেখান থেকে এহরাম করে এসে উমরা করা, এটা শুধু মক্কাবাসীর জন্য, বাইরের লোকদের জন্য নয়। আর আমাদের ইন্ডিয়া বাংলাদেশের লোকেরা যারা দিন সম্পর্কে অজ্ঞ, কিন্তু আবেগী বেশি, এসেছি 2 4 10টা 20টা উমরা করে যাও, প্রতিদিন 2 4 5টা উমরা করছে। অনেকে অজ্ঞ যাচ্ছে এখান থেকে, দাম্মাম থেকে মাত্র 100 টাকায় বাস, মাশাআল্লাহ, যাওয়া আসা। আর যাওয়ার পরে একটা দিন মাত্র থাকে 10-12 ঘন্টা, সকাল 8টা 9টায় নামলো আর তারপরে এসা পরে হয়তো গাড়ি ধরে আবার মদিনা টান দিল, তার মধ্যে 5টি উমরা করে ফেললো, 2টি 3টে উমরা করে ফেললো। না, এটা সুন্নতের খেলাফ কাজ। এটি একেবারে নিম্ন কোয়ালিটির, নিম্ন মানের উমরা, সুন্নতের খেলাফ, বেদাত হইতে পারে। যার ফলে এই উমরার জন্য কখনো উৎসাহিত করব না। এক কথায় তিনি একটি উমরা করবেন, আবার সংক্ষেপে বলছি এটাই তার জন্য যথেষ্ট। আর দ্বিতীয় উমরা যদি করতে চান তাহলে মিকাতে যাবেন, তাইফ অথবা মদিনায় যাবেন আর একটা উমরা করে নেবেন। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন আয়েশা, আপনি প্রশ্ন করুন।
জি আয়েশা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি আয়েশা, আপনি হ্যান্ড রেজ করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন শেখ? জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে যে মানুষ যখন মারা যায়, কোথা থেকে বলছেন? আমি কানাডা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলো। ইনশাআল্লাহ। যে আমি আয়েশা খাতুন, আমি আয়েশা নামটা উঠেছে খালি। তো মানুষ যখন মারা যাওয়ার সময় আমরা তালকিন বলি লা ইলাহা ইল্লাল্লাহ। তো অনেক সময় আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি। তো এখন এইটা কি পুরাটা বলতে হবে? আর পেশেন্ট যদি না বলতে পারে তাকে তো জোর করে কি বলানো যাবে না? জোর করে বলানো নিষেধ। জাস্ট আমরা জোরে বললেই এটা হবে। আর লা ইলাহা ইল্লাল্লাহটা কত মানে কতটুকু পর্যন্ত বলবো? ইনশাআল্লাহ এটা যদি একটু বলতেন, জাযাকাল্লাহ খাইরান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মর্মে, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের, যারা মৃত্যু শয্যায়, মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেছে, তাদেরকে তোমরা স্মরণ করাও, তালকিন করাও, স্মরণ করাও লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের সামনে পড়তে থাকবেন, এটি বেশি উত্তম। তাদের সামনে পড়তে থাকবেন, এটি হচ্ছে উত্তম। এটা করবেন না যে তাকে বলবেন যে পড়েন পড়েন পড়েন, কারণ অনেক সময় মানুষ যখন খুব অসুস্থ থাকে, বিরক্তি বোধ করে, যদি না করে পড়বো না, তাহলে তো বিপদ হয়ে গেল তার জন্য। যার ফলে ওলামারা বলছেন যে নির্দেশ দেবেন না, বরং তার সামনে পড়তে থাকবেন। 2বার 3বার পড়া হয়ে গেলে দেখলেন যে একবার পড়ে নিয়েছে রুগী, তাহলে বারবার পড়বেন না, কারণ বেশি বিরক্ত করা ভালো না। বারবার পড়বেন, হয়তো বিরক্তি বোধ করতে পারে, যেটা আল্লাহর অসন্তুষ্টির কারণ হবে। সুতরাং এইভাবে তারপরে যদি দেখেন যে মাঝখানে আবার দুনিয়ার কথা হয়ে গেল, কোনো কথাবার্তা বলে নিল, শেষ কথাটি যেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য আবার পড়িয়ে নেবেন। একবার পড়ে নিয়েছে, শুনে নিয়েছেন, চুপ থাকেন। জি, এইভাবে সর্বশেষ কালিমা যেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ, যার সর্বশেষ বাক্য হবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সে জান্নাতে যাবে। সেটা নিষ্ঠার সাথে, অন্তরের খুলুসিয়াতের সাথে, অন্তর থেকে সে পড়েছে, সেই কথাটি ভাষার দ্বারা প্রকাশ করেছে এবং সেটাকে জানে প্রাণে আঁকড়ে ধরে আছে যে আমি আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্বে বিশ্বাসী, সেটা প্রতিষ্ঠা করছি, যদি আমার পাপ রয়েছে যার জন্য আমি তওবা করছি, অনুতপ্ত। জি, এখন আসল প্রশ্ন আপনার যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু পড়া যথেষ্ট না মুহাম্মাদুর রাসূলুল্লাহ? মুহাম্মাদুর রাসূল আল্লাহ নাই, মুহাম্মাদুর রাসূল আল্লাহ যে পড়লেন এটা ভুল উচ্চারণ। মুহাম্মাদুন রাসূলুল্লাহ যদি শুদ্ধ পড়তে চান। কিন্তু এখানে রোগীকে, মুমূর্ষ ব্যক্তিকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কথা হাদিসে এসেছে। হাদিসটি বললাম, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন না, এটা বলবেন না, এটা বলবেন না। তাহলে অনেকে প্রশ্ন হতে পারে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহতে তো মুক্তি মিলবে না যতক্ষণ পর্যন্ত দুটো বাক্যের সাক্ষ্য প্রদান না করবে, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান না করবে। তার উত্তর হচ্ছে যে যেই ব্যক্তি সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই কথা জানার মাধ্যমে হচ্ছেন, একমাত্র জানাবার মাধ্যমে হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ শামিল রয়েছে। কেন এই কথা বললাম? এমনিতে যখন শাহাদাত দেবো তখন বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিন্তু এখানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কেন যথেষ্ট? যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, এটি বেশি সঠিক মনে হচ্ছে। কিন্তু কেউ কেউ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষেপে বলেছেন লাক্কিনু মাউতাকুম লা, উদ্দেশ্য হচ্ছে শাহাদাতাইন, দুটো বাক্যেরই সাক্ষ্য প্রদান করা। সুতরাং কেউ যদি বলে রোগীর সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মাদান রাসূলুল্লাহ, তাহলে সেটি সুন্নাতের খেলাফ বলা যাবে না, জায়েজ আছে, অসুবিধা নেই, ভালো কথা বলেছেন। এবং আরও বেশি স্পষ্ট করেছে। জি হ্যাঁ, আল্লাহ তাআলা আলাম। কারণ আমরা দেখেন সূরা ইখলাস সম্পর্কে অনেকে বলি কি পড়লাম, কুল আল্লাহু আহাদ পড়লাম, কুল হো আল্লাহু আহাদ পড়লাম, তো শুধু কুল আল্লাহ তো পড়েননি, আপনি পুরা সূরা ইখলাসটা পড়েছেন। সুতরাং এখানেও যদি এই ব্যাখ্যাটি করা হয় তাহলে সেটাকে একবার উড়িয়ে দেওয়া যায় না। এই জন্য কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে তার সামনে, সেটাকে বিদআত বলা যাবে না। জি, বরং
জায়েজ হতে পারে, কিন্তু তার চাইতে বেশি ভালো মনে হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা বলেছেন তাতে ক্ষান্ত হন। আর তৌহিদ যার আছে তার মধ্যে রিসালাতের শাহাদাতও আছে ইনশাআল্লাহ, সুতরাং সে জান্নাত যাবে। হ্যাঁ, যদি তার অন্তরে রিসালাতের সাক্ষ্য না থাকে, আল্লাহ এক কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল মানি না, শেষ রসুল মানি না, কাদিয়ানি, অথবা আরবদের রসুল সারা বিশ্বের মানুষের রসুল নয়, তাহলে সেই ব্যক্তি যতইবার লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কারণ অনেকে পশ্চিমা দেশে দুনিয়ার শিক্ষায় শিক্ষিতরা থাকে, তারা ভাবে যে ইহুদি খ্রিস্টান আহলে কিতাব যদি শিরক মুক্ত হয় তাহলে মোহাম্মদ রসুল্লাহকে তো রসুল মানছে না তারা, কিন্তু মুসা আলাইহিস সালামকে মানছে, ঈসা আলাইহিস সালামকে মানছে। যদি এমনটা হয় তাহলে জান্নাত পেয়ে যাবে না, কোশ্চিন কারণ এটি কুফরি আকীদা। যদি কেউ এটা বিশ্বাস করে তো সে মুসলিম নয়, সে অবশ্যই মুসলিম না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত হচ্ছে সারা বিশ্বের সমস্ত মানবতার জন্য, মানবতার জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, জি, লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত হচ্ছে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, জিন এবং ইনসানের জন্য, শুধু মানুষ নয় জিনদের জন্য। এমনকি আম্বিয়া রসুল কেউ থাকলেও তিনি নাজাত পেতেন না যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা না পাঠ করলে। ওয়াল্লাহি লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা আন ইয়াত্তাবিয়ানি, মূসা আলাইহিস সালামও যদি জীবিত থাকতেন আজকে, আল্লাহর কসম করে বলছে রাসূল বলছেন, তাহলে তারও কোনো উপায় ছিল না আমার অনুসারী হওয়া ছাড়া, আমার ফলোয়ার হওয়া ছাড়া, আমার কালিমা পড়া ছাড়া। আল্লাহ সঠিক বুঝদান করেন এবং কাফেরদের থেকে প্রভাবিত হওয়া থেকে আল্লাহ যেন নাজাত দান করে। এটি হচ্ছে মানসিক গোলামি, বরং তাদের উপর প্রভাব বিস্তার করার তৌফিক দান করেন। আমার এই কথাটি ভালো করে মনে রাখবেন যে আপনি বরফের মতো হবেন, প্রভাব বিস্তার করবে অন্যের ওপর, আপনি প্রভাবিত হবেন না, আপনি প্রভাবিত হবেন না। আল্লাহ হেফাজত করেন সমস্ত অনিষ্ট থেকে। জি, প্রশ্ন করবেন আলমগীর, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি শেখ, আমি মুর্শিদাবাদ থেকে বলছিলাম। বারাকাল্লাহু ফিক, বলেন। জি, আমার প্রশ্ন যে যে ফরজ সালাতে যে মানে জোরে কিরাত হয় না, মানে আস্তে আস্তে কিরাত হয় না, মনে মনে, সেগুলাতে সূরা ফাতিহা যদি মুসাল্লি ভুলে যায় তো দুই রাস নামে তাকে পড়তে হবে কিনা এই বিষয়ে জানতে চাইছিলাম। বা রোকন, যে সব রোকন গুলা মানে যা আছে, তো যেগুলাতে পুরো সালাত বাতিল হয় না, ওই সব রোকনের মধ্যে যে কোনো একটা রোকন ছুটে গেলে মানে কি করতে হবে এই বিষয়ে জানতে চাইছি। মুক্তাদির না ইমামের না একাকির? মুক্তাদির কথা উদ্দেশ্য হচ্ছে মুক্তাদির, মনে হয়, বুঝতে পারছি। তো যাই হোক, বলছেন যে যেসব সিররি সালাত, জোহর আসর, যেগুলোতে মনে মনে সূরা ফাতিহা পাঠ করা বা সূরা পাঠ করা হয়, সেগুলিতে কেউ যদি সূরা ফাতিহা ভুলে যায়, নামাজি হচ্ছে তিন রকম। ইমাম যদি সূরা ফাতিহা ভুলে যায় তো সালাত হবে না, কারণ ইমামের জন্য সেটি রোকন। একাকী মুসল্লি একা একা নামাজ পড়ছে, সে যদি ভুলে যায় তার জন্য রোকন, সেটি তার জন্য। সুতরাং সেও যদি সূরা ফাতিহা ভুলে যায়, এমনি দাঁড়ালো, সানা পড়লো, তো রুকুতে চলে গেল, তো নামাজ হবে না, আবার ফিরে আসবে। রুকুতে যদি চলে না গিয়ে থাকে, রুকুতে যাচ্ছিল, তাহলে ফিরে এসে আবার সূরা ফাতিহা পড়বে, তারপর রুকুতে গেলে ফিরে আসবে। আর না হলে সেই রাকাতটি, রুকুতে এগিয়ে চলে গেছে, তাহলে সেই রাকাতটি ক্যান্সেল, মাইনাস হয়ে যাবে। জি, পুরো সালাত বাতিল হবে না, ওই রাকাতটি বাতিল হবে। জি, সেটা যেন হয়নি গণ্য হবে না। কিন্তু মুক্তাদি যদি হয় তাহলে তার মাসআলা, এই মাসলায় জটিল ইখতিলাফ রয়েছে, খুব ইখতিলাফ রয়েছে যে মুক্তাদির জন্য কি একই রকম রুকুন যেমন একাকির জন্য আর ইমামের জন্য? কেউ বলেছেন রুকুন, যারা বলেছেন রুকুন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, তাদের কাছে সালাত হবে না, সেই রাকাতটি আবার পুনরায় পড়তে হবে। কিন্তু অধিকাংশ আইমায়ে কেরাম বলছেন যে তার ক্ষেত্রে যদি ভুলে যায় তাহলে সেক্ষেত্রে ছাড় আছে, সালাত হয়ে যাবে। তবে সতর্কতাই, কেউ যদি সেটি আবার সেই রাকাতটি পুনরায় আদায় করে নেয়, আর যেমনটা বললাম যে হয়তো রুকুতে যাচ্ছিল অথবা চলে গেছে, সেটা পার করে যায়নি, তাহলে ফিরে চলে আসুক, কিয়ামে দাঁড়িয়ে যাক, আর তারপরে সূরা ফাতিহা পড়ব, তারপরে রুকু করুক, তাহলে তার সংশোধন হয়ে গেল। আল্লাহু তাআলা আলাম। জি, এই পর্যায়ে প্রশ্ন করবেন আসমা আক্তার, আপনি প্রশ্ন করবেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। জি সাহেব, আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের এখানে আহ, এক মানে মা এবং মেয়ে পাশাপাশি বিল্ডিং এ থাকে। তো ওই মায়ের 7 সন্তান। এই 7 সন্তানের ভিতরে আর একটা কন্যা সন্তানকে ছোটবেলা থেকেই ভালোবাসে না। তো এখন মানে তার সামনে আসলে কোনো না কোনো ভাবে কষ্ট দেয় কথাবার্তা দ্বারা, কিংবা দেখা গেছে বিভিন্ন ভাবে অন্যান্য সন্তানদের থেকে পার্থক্য করে। যে বোনকে কষ্ট দেয়, যে বোনকে ভালোবাসে না, সেই বোন জানতে চাচ্ছে যে আমি মায়ের সামনে গেলে কোনো না কোনো ভাবে মা আমাকে কষ্ট দেয়, এবং আমিও দেখা গেছে আমি একটু পাল্টা একটা কথা বলে ফেলি যে আপনি তো আমার সাথে এরকম করেন, অন্যান্য সন্তানদের সাথে তো আপনি এরকম করেন না। তো দেখা গেছে এটা আমার গুনাহ হয়। তাহলে আমি কি এই ক্ষেত্রে মা থেকে আমি একটু আড়াল হয়ে থাকতে পারবো কিনা? মানে ওনার প্রশ্নটা হচ্ছে, উনি মাকে দেখা দিতে চাচ্ছে না। মানে হয় মা কষ্ট দেয়, না হয় সে একটা কথা বলে ফেলে। এই গুনাহ থেকে বাঁচার জন্য ওই বোনটা চাচ্ছে মার সামনে আর আসতে না। এখন এটা কি তার গুনাহ হবে কিনা, এটা একটু জানতে চাচ্ছি। গুনাহ থেকে বাঁচার সমাধান আরেকটি গুনাহ করা নয়। গুনাহ থেকে বাঁচার সমাধান হচ্ছে গুনাহমুক্ত থাকার চেষ্টা করা। আমার যেন ভুল না হয়, কে ভুল করলো সেটা দেখার বিষয়, তার বোঝা সে উঠাবে। আশা করি বোঝা গেছে আমার কায়দা, নীতিমালা শরীয়তের। একটা গুনাহ থেকে বাঁচার জন্য আর একটা গুনাহ করা যাবে না, একটি গুনাহ থেকে বাঁচার জন্য আর একটি গুনাহ করা যাবে না। জি, তো যে বিষয়টি বললেন যে এক মহিলার 7 জন ছেলে মেয়ে আছে, তার মধ্যে একটি মেয়েকে ভালোবাসে না, তাকে দেখতে পারে না, আর তার সাথে দুর্ব্যবহার করে। তো সে জিজ্ঞেস করতে চাইছে যে আমি যদি মা থেকে দূরে থাকি, তার সাথে কথা না বলি, তো আমার মনে হয় এটা ভালো হবে। কারণ অনেক সময় আমার দ্বারা হয়তো কোনো প্রতি উত্তরে কোনো খারাপ কথা হয়ে যাচ্ছে। খারাপ কথা বলা হারাম, জায়েজ নাই। তা আপনি দুনিয়াতে প্রতিশোধ নিয়ে নিলেন, তাহলে আখেরাতে কিছুই পাবেন না, কিছুই পাবেন না আপনি। আর যদি প্রতিশোধ নিতে গিয়ে সীমা লঙ্ঘন হয়ে যায়, তাহলে আরও বড় গুনাহগার হয়ে গেল, জাহান্নামে যাওয়ার কারণ হইল। প্রথম কথা বলবো যে আপনার মাকে আল্লাহ হেদায়েত দান করুন, দিন যার পক্ষ থেকে জিজ্ঞাসা করছে বা যার সমস্যা, কারণ সে জাহান্নামে যাওয়ার কাজ করছে। যেই ব্যক্তি ছেলে মেয়েদের মাঝে পার্থক্য করবে, কাউকে ভালোবাসবে কাউকে ভালোবাসবে না, কাউকে বেশি দিবে কাউকে কম দেবে বা বঞ্চিত করবে, সেই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। সবচাইতে নিকটাত্মীয় বান্দার হক নষ্ট করবে। এমনি মানুষের বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করেন না। যে কোনো মানুষ অমুসলিমের হক কেউ নষ্ট করে, তাহলে আল্লাহ তাকে শাস্তি দেবেন, আযাব দেবেন। মুসলিম ফাসিক ফাজের, মুসলিম সমাজের পাপিষ্ট, তাদের হক কেউ যদি নষ্ট করে, তাতে আল্লাহ তাকে শাস্তি দেবেন। কারণ মানুষের হক নষ্ট আল্লাহ মাফ করবেন না, আল্লাহ নিজের হক মাফ করে দেবেন, কিন্তু বান্দার হক, সৃষ্টির হক আল্লাহ মাফ করবেন না। জি, বরং সে হচ্ছে নিঃস্ব সর্বহারা কিয়ামতে হাসর মাঠে। সেই মুসলিমের হাদিস, আতাদুরুন মাইল মুফলিস, সর্বহারাকে নেকি দিয়ে সেদিন প্রতিশোধ করতে হবে। আর এখানে তো সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে বাপ মা আর ছেলে মেয়ে। তো বাপ মায়ের হক নষ্ট করা সবচেয়ে বড় কাবিরা গুনাহ বান্দার হকের ক্ষেত্রে, এবং এইরকম ছেলে মেয়েদের হক নষ্ট করা হচ্ছে সবচেয়ে বড় কাবিরা গুনাহ বান্দার হকের ক্ষেত্রে, আল্লাহ কখনো মাফ করবে না। সুতরাং এই মহিলার জন্য হেদায়েত দোয়া করব, এবং সেই মেয়েকে বলবো যে আপনি দোয়া করেন আপনার মা যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারে, আল্লাহর আযাব কবরে যে রয়েছে তাতে বাঁচতে পারে। নাহলে বান্দার হক নষ্টর করার কারণে তাকে জাহান্নামে যেতে হবে, যদিও সে সালাত আদায়কারী আর সহি আকীদার দাবিদার হয় না কেন। জি, কিন্তু তার আল্লাহর ভয় ভীতি নেই। পরকাল আল্লাহর সামনে আসামের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। জান্নাত যেমন তৈরি আছে, জাহান্নাম প্রস্তুত হয়ে আছে, ওঁত পেতে আছে। জি, এসব চিন্তা তার নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আর সে আপনার সাথে দুর্ব্যবহার করছে, সেজন্য তার সাথে দেখা করবেন না, তাকে সালাম দেবেন না, তার সাথে যোগাযোগ রাখবেন না, এইটি জায়েজ নয়। নাহলে আপনিও গুনাহগার, বান্দার হক নষ্ট করে সে জাহান্নামে যাবে, তো আপনি জাহান্নামে যেতে চান নাকি? না, মোটেই না। সুতরাং এই ক্ষেত্রে করণীয় যে আপনি আপনার মায়ের সাথে যোগাযোগ করবেন, দেখা সাক্ষাৎ করবেন, মাঝে মধ্যে টেলিফোন করবেন, সালাম দোয়া করবেন, অবশ্য তার সাথে সদাচরণ করবেন। তার যদি কোনো উপকারে আসতে পারেন আপনি,
খেদমত সেবার প্রয়োজন হয় তা অবশ্যই আপন স্বাভাবিক অবস্থায় যা করেন তাই করবেন। তবে যদি দেখা যায় যে বাড়ি কাছাকাছি থাকার কারণে বা একই বিল্ডিংয়ে পাশাপাশি ফ্ল্যাটে থাকার কারণে বেশি দ্বন্দ্ব ঝগড়া হচ্ছে, তাহলে একটু দূরে অবস্থান করে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করলেন। আর বিভিন্নভাবে টেলিফোনে আর বিভিন্ন মাধ্যমগুলি যে রয়েছে সেসব মাধ্যমে আপনি সুসম্পর্ক বহাল রাখার চেষ্টা করবেন। আর ধৈর্য ধারণ করবেন। যখন আপনাকে কষ্ট দেবে আপনার মা, আপনি প্রতিক্রিয়া দেখাবেন না, অর্থাৎ আপনি পাল্টা উত্তর দেবেন না, চুপ থাকবেন। সবচেয়ে মহা ঔষধ এটি। বাপ মা যদি জুলম অত্যাচার করে তাহলে আপনি চুপ হয়ে যান, চুপ হয়ে যান। বাপ মা যদি বাড়াবাড়ি করে কোনো উত্তর দেন না, আপনি চুপ হয়ে যান, একেবারে নীরব হয়ে যান। আপনি গুনাহ থেকে বেঁচে থাকলেন, আর তারপরে দেখবেন যে সে বকর বকর করে, আর তারপরে চুপ হয়ে যাবে। আমার দামামে একটা ছেলে ছিল, এই করোনায় মারা গেছে রাহিমাহুল্লাহ তাআলা। সেই ছেলেটি এইখানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র ছিল, আর মাশাআল্লাহ আমার নিয়মিত দর্শে আসতো। আল্লাহ রহম করে, আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করে। সে দাড়ি গজাইতে দাড়ি রেখে দিল, আর বড় করে দাড়ি রেখে দিল। তখন তার মা বাবা যে তার ওপর টর্চার শুরু করলো, দাড়ি রাখতে দেবে না। বিশেষ করে তার মা তো আরও বেশি উশৃঙ্খল, আল্লাহ হেদায়েত দান করুন, হয়তো হেদায়েত পেয়েছে। তো সেই মহিলা বলছে, সে ছেলেটি এসে সরাসরি আমাকে বলছে যে শেখ আমি কি করব, এই বাড়িতে থাকা আমার জন্য খুব মুশকিল হয়ে গেছে। বলছে আমার আম্মা বলছে যে ব্লেড দেখছিস না, তুই ঘুমাইলে এসে তোর দাড়ি মুন্ডন করে দেবো। দেখাচ্ছে, তাকে ব্লেড দেখাচ্ছে যে ব্লেড দিয়ে তোর দাড়ি তুই ঘুমালি মুন্ডন করে দেবো। তা আমি কী করব? আমি বললাম তাকে যে যতই কিছু বলুক না তোমার মা, তুমি কোনো উত্তর দেবে না, দাড়ি মুন্ডন করে আয়, যা সেলুনে যা, কোনো উত্তর দেবে না, যাবো না এই কথা বলবেন না, নাহলে আবার উত্তেজিত হয়ে যাবে। বেশি শয়তান সুযোগ পেয়ে, জিন শয়তান মানুষ শয়তান বেশি সুযোগ পেয়ে যাবে, যেন কোনো চান্স দেবে না, চুপ হয়ে যাবে। এই চিকিৎসাটি সে এই ফর্মুলাটি অবলম্বন করলো। আর তারপরে যাবে এক সপ্তাহ পর এসে বলছে যে শেখ, এসে খুব উত্তেজিত হয় আর গালাগালি করে, আমি কোনো উত্তর দিই না, যা এখনই যা সেলুনে যা, আর দাড়ি মুন্ডন করে আমি কোনো উত্তর দিই না। আলহামদুলিল্লাহ ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আর তারপরে দেখলাম এই বড় বড় দাড়ি নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে এই করোনার জামানে। আল্লাহ যেন আমাদেরকে হেকমা কৌশল অবলম্বনে তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করে। জাযাকুমুল্লাহ খায়র। জি।